أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى কলেমা কলেমা কি করতে হবে? হতভম্ব, বিশ্বাস করতে হবে। আমি যদি বলি আপনি বিশ্বাস করতে হবে বলছেন, আমি বলছি ধুয়ে দিয়ে পানি খেতে হবে, চিকিৎসা করতে হবে, না হয় তাবিজ বানাইতে হবে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাবিজে ঢুকিয়ে রাখেন, বাস মুসলমান হয়ে গেল। কলেমার সাক্ষ্য প্রদান করতে হবে, আপনার অন্তরে ঈমান আছে কিনা এর বহিঃপ্রকাশ ঘটাতে হবে জবান দিয়ে, যে হ্যাঁ অন্তরে আমার বিশ্বাস আছে, এই জন্য এর আমি উইটনেস দিচ্ছি, সাক্ষী দিচ্ছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো ওই দেশি তরিকে বলবেন না। তারপরে কালমার পর নামাজ, না নামাজ বলবেন, নামাজ কায়েম করা বলবেন। আল্লাহ কথা শুধু আসসালাত বলেছেন, হ্যাঁ ইকামাতুস সালাতের কথা বলা হয়েছে, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, নামাজ প্রতিষ্ঠার কথা। নামাজ কায়েম করা বলবেন, যাকাত প্রদান করবে, হ্যাঁ রমজান মাসে রোজা রাখবে, হজ পালন করবে, এইভাবে বলবেন। আর এই তরতিবের সাথে বলবেন। নামাজের পরে যাকাত বলবেন। ফাদালিলুশ শাহাদা, সাক্ষ্য প্রদান করা যে ইসলামের মূল স্তম্ভ, এর দলিল প্রমাণ হচ্ছে কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, শাহিদ আল্লাহ, আল্লাহ পাক সাক্ষ্য প্রদান করছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আয়াতটি একটু আগে বললাম, সূরা আলে ইমরান আয়াত নম্বর 18। মহান আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহ পাক সাক্ষ্য প্রদান করছেন কি, যে তিনি ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতাগণ, মালাকের বহু বচন হচ্ছে মালাইকা, মালাক একজন ফেরেশতা। কোরআনে কারিমে ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ওয়া উলুল ইলম, এবং জ্ঞানীগণ, জ্ঞানীগণ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফেরেশতাদের প্রশংসা করেছেন, যে ফেরেশতারা, কারণ ফেরেশতাদের মধ্যে কেউ কাফের নেই, কেউ ফাসিক নেই, কেউ নাফরমান নেই, কেউ অবাধ্য নেই, সবাই অনুগত। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের গুণ হচ্ছে যে তারা আল্লাহর আদেশের নাফরমানি করেন, বিরুদ্ধাচরণ করেন না, এবং যা তাদের আদেশ করা হয় তাই তারা পালন করেন। আল্লাহ পাক ফেরেশতাদের প্রশংসা করেছে যে ফেরেশতারা সবাই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলেন। ওয়া উলুল ইলম, তারপরে আল্লাহ পাক আলেমগণের, বিদ্বানদের, জ্ঞানীদের, যাদের ইলম আছে। আলেম মানে শুধু মাদ্রাসার ডিগ্রিধারী নয়, আলেম মানে যাদের ইলম রয়েছে এবং ইলম মোতাবেক আমল রয়েছে। সুতরাং মাদ্রাসার ডিগ্রিধারী হয়ে যদি আমল না থাকে, হাফেজে কোরআন, আলেম ফাজেল কামেল পাস, আর দাড়ি রাখে না, আলেম ফাজেল কামেল পাস আর ফজর নামাজে পাওয়া যায় না। আমি হাফেজদের আর ওই মাদ্রাসা পড়ার লোকদের আশেপাশে কিছুদিন এখানে থেকেছি, আর দিনে দেখতাম জোহর আসর মাগরিবে তো দেখতাম, এর আগে দেখতে পেতাম, কিন্তু ফজরে জিন্দেগিতে 4 বছর এই এলাকায় থেকেছি, একটা হাফেজ এই এলাকার দেখিনি। তাহলে এদের তো আল্লাহ প্রশংসা করেনি, প্রশংসা কার করেছে? সেই ইলমের আল্লাহ প্রশংসা করে যেই ইলম মোতাবেক আমল রয়েছে। সুতরাং ইলম যেমন আছে তেমন যদি আমল থাকে তাহলে প্রশংসার বিষয়। তাহলে আমি যেটা কথা বোঝাতে চাইছি যে শুধু মাদ্রাসার ডিগ্রি হাসিল করলেই আলেম হওয়া যায় না, মাদ্রাসার ডিগ্রির সাথে যদি আমল থাকে ভালো কথা, এবং সহি শিক্ষা যদি থাকে, শিরক বিদআতের শিক্ষা না থাকে, মনে রাখবেন, কারণ ভেজাল শিক্ষা খুব বেশি রয়েছে আমাদের দেশে।
দুই নম্বর কথা, অনেকে রয়েছেন মাদ্রাসায় ডিগ্রি হাসিল করেননি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, অথবা যেখানে শিক্ষার ব্যবস্থা হয়েছে ইসলামিক সেন্টারের মাধ্যমে এখানে সৌদি আরবে শিখেছেন, কিন্তু দিন সম্পর্কে আল্লাহ পাক ভালো জ্ঞান মোটামুটি দিয়েছেন। যতটুকু আল্লাহ ফরজ করেছেন শিক্ষা, ততটুকু আপনার জানার তৌফিক হয়ে গেছে। যেইভাবে হোক না কেন, নিজে পড়ে হোক, নিজে শুনে হোক, অন্য কোনোভাবে হোক, যেভাবে হোক, যেগুলি জানার এলম শিখার মাধ্যম রয়েছে সেগুলি মাধ্যমে আপনি এলম হাসিল করেছেন এবং সেই এলম মোতাবেক আপনি আমল করেছেন, তাহলে আপনি উলুল ইলমের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ তাআলা। তাদের আল্লাহ প্রশংসা করেছেন। কায়েমান বিল কিসত, যারা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত, ন্যায়ের ওপর যারা প্রতিষ্ঠিত, তাহলে সেই ইলমওয়ালাদের আল্লাহ প্রশংসা করেছেন যারা ন্যায়ের ওপর, হকের ওপর প্রতিষ্ঠিত, অর্থাৎ আমলকারী যারা। ফেরেশতাদের ক্ষেত্রে আল্লাহ এই শর্ত লাগানি, কারণ ফেরেশতারা সবাই হকের ওপর প্রতিষ্ঠিত, কায়েমান বিল কিসত, সবাই তারা। কিন্তু আলেম যারা, জ্ঞানী যারা, বিদ্বান যারা, যাদের কাছে কোরআন হাদিসের কিছু ইলম হয়েছে, তাদের মধ্যে কিছু কায়েমান বিল কিসত আছে আর কিছু কায়েমান বিল জুলম আছে। জুলম, অত্যাচার করছে, পাপ করছে, সেজন্য আল্লাহ শর্ত লাগিয়েছেন এলেম ওয়ালা হওয়ার সাথে সাথে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত যারা, তারা সাক্ষ্য প্রদান করে যে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তাহলে যারা মাদ্রাসা পড়লো, তারপরে শিরক বিদআত করাচ্ছে, ওরস লাগাচ্ছে, মাজারে নিয়ে যাচ্ছে, চাদর চড়াচ্ছে, পীর মুরিদের ব্যবসা করছে, আর লোকজনকে উৎসাহিত করছে, যাও অমক পীরে কিবলার ওরস লাগে বছরে 2 বার 3 বার যাও, হ্যাঁ, এসব কিতাবের প্রচার করছে, এসব বক্তব্যের প্রচার করছে, তারা কায়েমান বিল কিসত নয়। ন্যায়ের ওপর, হকের ওপর, হক হচ্ছে আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব, তার উপর প্রতিষ্ঠিত। এই জন্য এই শর্ত আল্লাহ পাক লাগিয়েছেন, লা ইলাহা ইল্লাহু। আবার আল্লাহ বলছেন তিনি ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই। আল আজিজ আল হাকিম, যিনি সর্বজয়ী এবং যিনি প্রজ্ঞাময়। হাকিম, যিনি হিকমতের মালিক, যার প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি কাজে হিকমত রয়েছে, রহস্য রয়েছে, তত্ত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল এমন কোনো কথা বলেননি কোরআন এবং হাদিসে, এমন কোনো বিধান দেননি যাতে রহস্য নেই, এমন কোন কাজ আল্লাহ পাকের দুনিয়া হয় না যাতে রহস্য নেই। বাহ্যিক আপনাকে ভালোই লাগুক আর মন্দই লাগুক, আপনাকে সাপ, আরে বিষাক্ত সাপ, এতে আবার লাভ কি আছে? সাপ না হইলেই তো ভালো ছিল, এতেও হিকমত আছে। ওয়াল আজিজুল হাকিম, আল্লাহ সাপ সৃষ্টি করে, তিনি হাকিম, প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন, প্রজ্ঞাময়, তাতে তার হিকমত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে শাস্তি দিচ্ছেন, বালা মুসিবত দিচ্ছেন, প্রজ্ঞাময়, তাতে আল্লাহ পাকের হিকমত রয়েছে। আল্লাহ পাক কারো রিজিকের দ্বার প্রশস্ত করেছেন, তাতে হিকমত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায় আল্লাহ পাকের হিকমত রয়েছে। ওয়া মানাহা, লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? লেখক বলছেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, মানে ইলাহ মানে তাহলে মা'বুদ। আলাহা ইয়ালাহ বাবে ফাতাহ ইয়াফতাহ থেকে, যারা আরবি গ্রামার, মানে কিছু ভাই আছেন যারা হয়তো মাদ্রাসায় পড়েছেন বা গ্রামার সম্পর্কে কিছু আরবি গ্রামারের জ্ঞান আছে, সেজন্য সামান্য একটা টাচ দিচ্ছি। আলাহা ইয়ালাহ, আলাহা ছিল মানে ফাতাহ, আলাহা ইয়ালাহ ফাতাহ ইয়াফতাহ, হ্যাঁ, ইয়া আল্লাহ, আলাহা ইয়া আল্লাহ ফাতাহ ইয়াফতাহ। তো এই ফাতাহ ইয়াফতাহর হারফে হালক হয়, আইন কলমায় বা লাম কলমায় কি হয়? হারফে হালক হয়, এটি হচ্ছে লক্ষণ। দেখেন এতে হা আছে শেষখানে, লাম কলমায় কি আছে? হা নেই। ফাতাহা ইয়াফতাহু, আলাহা ইয়া আল্লাহ মানে আবাদা ইয়াবুদু, আলাহা ইয়া আল্লাহ ইলাহুন, ইলাহুন মাসদার, ওর মানে হচ্ছে ইসম মাফউলের মানে, মালুহুন মাবুদুন। যেমন আবাদা ইয়াবুদু, হ্যাঁ, আবাদা ইয়াবুদু ইবাদাতান, আবেদান ফাহুয়া মাবুদুন। আবেদ ইসিম ফাইল আর মাবুদ হচ্ছে ইসিমে মাফুল। ওই রকমই আলাহা ইয়ালাহ এলাহান, এলাহ মাসদার, মাসদার মানে হচ্ছে ইসিম মাফুল, মালুহুনের অর্থাৎ মাবুদের অর্থ। তো যখন এলাহ মানে মাবুদ হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? লা এলাহ মানে লা মাবুদা, তারপরে বেহাক্কিন ইল্লাল্লাহ, বেহাক্কিন লাগানো হইল। এই বেহাক্কিনের কথা আসতে কি মজার কথা মনে পড়ে গেল। গত সপ্তাহে একজন ছেলে জামেল থেকে এসেছে, নিয়মিত আসে আমাদের এখানে, বলছে আমার রুমমেট একজন আছে, আপনার বক্তব্যে শুনেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, বা লা ইলাহা বিহাক্কিন বা হাক্কুন ইল্লাল্লাহ। এই হক কোথা থেকে নিয়ে আসলো, এই কথাতেই সে বিভ্রান্ত হয়েছে। আল্লাহ পাক কত লোককে কত রকম করে যে বিভ্রান্ত করবে তো আল্লাহ পাক ভালো জানে।
মেরাজ হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই না? মেরাজ থেকে আসলেন, আবু বকর সিদ্দিকের মতো সাহাবায়ে কেরামদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে গেল, জাদাতুম ঈমান আরো বৃদ্ধি পেয়ে গেল। কিন্তু বেশ কিছু নতুন নতুন মুসলমান ছিল, তারা মুরতাদ হয়েছিল। আপনাদের অবগতির জন্য বলছি। তাহলে মেরাজ দিয়ে আল্লাহ পাক নবীকে সম্মানিত করলেন, কিছু লোকের ঈমান বাড়লো, কিছু লোক কাফের মুরতাদ হলে ইসলাম কবুল করার পরেও। তো আল্লাহ পাকের কাজে আল্লাহ পাকের যে হিকমত রয়েছে একটি কথাতে, এবং দিন ভালো করে না শেখার কারণে দূর থেকে একটা ক্যাসেটে শুনলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন, আরে হক কোথা থেকে নিয়ে আসলো, না শুনবই না কোনো কথা, গোমরাহ হয়ে গেল। অথচ মাদ্রাসা পড়ে যদি সামান্য নাহু গ্রামার জানতো আর গ্রামারটাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতো, তাহলে হয়তো গোমরাহ হইতো না। গ্রামারে, নাহুর গ্রামারে রয়েছে লায়ে নাফি জিন্স, লা হচ্ছে লায়ে নাফি জিন্স, লায়ে নাফি জিন্স, তার একটা ইসিম চাই, একটা খবর চাই, একটা ইসিম চাই, একটা খবর চাই। তো লা ইলাহা ইল্লাল্লাহতে ইসিম তো আছে জাহির, লা ইলাহা, ইলাহা হচ্ছে ইসিম, আর ইসিমকে সে নাসাব দেয়, নাসাব মানে জবর ফাতা দেয়। তো লা ইলাহা এই জন্য পড়ছে, লা ইলাহ বলেন না, লা ইলাহে বললে ভুল, এলাহে ভুল, এলাহ ভুল, লা ইলাহা হাজবার হা, কারণ ইসিমকে কি করে জবর দেয়, লা এসেছে এই জন্য, লা ইসিমকে জবর দিয়ে দিল। খবর লাগবে, খবর নয়, ইল্লাল্লাহ খবর নয়, তার খবর আরবি ভাষায় অনেক সময় উজ্জ থাকে, আমাদের কথাতে উজ্জ থাকে, আমাদের কথাতে অনেক সময় উজ্জ থাকে। ভাই জিজ্ঞেস করছি, ভাই আব্দুল্লাহ এসেছেন কি? বলছেন আসেনি। কে আসেনি? আব্দুল্লাহ আসেনি। তো আব্দুল্লাহ তো বললেন না আপনি, আসেনি শুধু বললেন। কে এসেছে ভাই, কে এসেছে দেখেন তো দরজার বাইরে কি আছে? বলছে আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ বললেন, আব্দুল্লাহ এসেছে কথাটা বললেন না। কোন জায়গায় ভার আপনি ক্রিয়া হজব করে দিচ্ছেন, আর কোন জায়গায় আপনি কর্তা ফাইল হজব করে দিচ্ছেন, করছেন না? নিজের ভাষায় করছেন আপনি। তো আরবি ভাষায় ওই রকমই অনেক সময় ইসিম আছে, খবর হজব থাকে, খবর উজ্জ থাকে, উজ্জ আছে, সেটাকে মানতে হবে, অর্থে বলতে হবে সেটা। লা ইলাহা ইল্লাল্লাহ যদি শাব্দিক অর্থ করেন, এলাহ নেই আল্লাহ ছাড়া, শাব্দিক অর্থ কি হবে? এলাহ নেই আল্লাহ ছাড়া। একে তো খবর এখানে হইল না। দুই নম্বর কথা, অর্থের ক্ষেত্রে অর্থ আপনার ভুল, অর্থ আপনার কি ভুল। কারণ আপনি যদি কোনো ব্যক্তিকে বলেন, জ্ঞানী মানুষকে, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সত্য কথা লাগায়েন না, হাক লাগায়েন না, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে বলবে আপনি বাস্তবকে অস্বীকার করেন। আপনাকে জ্ঞানী মানুষ যদি যুক্তি বুঝে, লজিক বুঝে বলবে আপনি বাস্তবকে অস্বীকার করেন নাকি? দুনিয়ায় বাস করেন না আপনি, খবর রাখেন না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মাবুদ মানে হচ্ছে উপাস্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কেমন কথা হলো উপাস্য নেই? হিন্দুদের দেবী দেবতা তাদের উপাস্য নয়? মাজারগুলি যারা সেজদা করছে তাদের উপাস্য নয়? যারা গাছের পূজা করছে সেগুলি উপাস্য তাদের নয়? যারা গঙ্গা যমুনার পূজা করছে তাদের উপাস্য নয়? যারা তৃতীয়বাদে বিশ্বাসী, যারা তিন খোদার পূজা করছে খ্রিস্টানরা, তাদের উপাস্য, ক্যাথলিক এদের খ্রিস্টানদের এদের উপাস্য নয়? তারা উপাস্য তো আছে, তো বাস্তবকে কি করে অস্বীকার করছেন আপনি? সূর্য পূজা করছে, চন্দ্র পূজা করছে, কেউ আগুন পূজা করছে, মজুসরা, আগুনি পূজকরা, উপাস্য নয় তাদের? তা আপনি বলছেন আল্লাহ ছাড়া কেউ উপাস্য নয়, বাস্তবকে অস্বীকার করছেন, কোত্থেকে? ভুল। তাহলে কলেমা আপনাদের ভুল। যদি আপনি সঠিক অর্থ না করেন, বলবে আপনার কলেমা ভুল, বাস্তবকে চোখে দেখছি, মানতে হবে। দিনে দুপুরে যদি বলেন চোখওয়ালা মানুষকে যে এখন রাত, মানবে? মানবে না। ওই রকমই যদি বলেন না পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, বলে ভুল। কে বললো? অধিকাংশ মানুষ তো আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করছে। মুশরিকদের সংখ্যা তো বেশি, পৌত্তলিকদের সংখ্যা বেশি, গায়রুল্লাহর পূজারীদের সংখ্যা বেশি। তো কি করে আপনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই? তাহলে আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই এই কথা ভুল। কিন্তু যখন বলবেন খবরটা লাগিয়ে লা ইলাহা, ইলাহা ইসিম, আর হাক্কুন বা বেহাক্কিন হচ্ছে খবর, বুঝলেন? তখন হবে ওর অর্থ যে আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া কেউ হক সত্য উপাস্য নেই। তখন একজন লজিক জানা লোক, দর্শন পড়া লোক এসে এতরাজ করতে পারবে না, বলতে পারবেন যে তোমাদের কলেমায় ভুল আছে। কলেমায় কোনো ভুল নেই, কারণ আল্লাহ হচ্ছেন একমাত্র সত্য উপাস্য। বাকি চন্দ্রর কে উপাসনা করে
মিথ্যুক তারা, মিথ্যা উপাস্য। সূর্যের পূজা করে মিথ্যুক তারা, গঙ্গা যমুনার পূজা করে মিথ্যুক, বাতিল উপাস্য। হক নয়, হকের বিপরীত হচ্ছে বাতিল, হকের বিপরীত হচ্ছে বাতিল উপাস্য। আলেহা বাতিলা আছে, এলা হক হচ্ছেন একজন, এক সত্তা, এক জাতে পাক আল্লাহ রাব্বুল আলামিন। আর আলেহা বাতিলা বহু রয়েছে, অনেক রয়েছে। কোরআনে কারীমের 2টি আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় এই হকের কথা লাগিয়েছেন। সূরা হজে একটি আয়াত রয়েছে, আর একটি রয়েছে সূরা লোকমানে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, শোনো যে আল্লাহ হচ্ছেন হক, সত্য। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি আল বাতিল, আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করে, ডাকে, যাদের উপাসনা করে তারা, তা হচ্ছে বাতিল। সূরা লোকমানে মিন দুনিহিল বাতিল বলেছেন আল্লাহ পাক, আর সূরা হজে মিন দুনিহি হুয়াল বাতিল বলেছেন, হুয়া বাড়িয়ে। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বারহাক মাবুদ, সত্য মাবুদ। এখানে খবরের প্রয়োজন রয়েছে গ্রামারে, আর গ্রামারে যখন হক লাগিয়ে দিলাম তখন কারো আর কোনো সংশয় থাকলো না। যারা বাস্তব দেখে বিচার কর, বাস্তব দেখতেই হবে, বাস্তবে আছে কিন্তু সব বাতিল মাবুদ, এগুলি হক মাবুদ নয়, বাতিল মাবুদ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে বলবেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, বা লা মাবুদা হাক্কুন ইল্লাল্লাহ। বেহাক্কিন না বলে বা না লাগিয়ে, হরফে জার না লাগিয়ে যদি লা মাবুদা হাক্কুন সরাসরি, তাহলে পেশ দিল, লা ইসিমকে নাসাব দিল, লা ইলাহা মাবুদা, আর হাক্কুন ওকে জাম্মা দিল, খবরকে জাম্মা বা পেশ দিয়ে থাকে। লা ইলাহা নাফিয়ান, লা ইলাহা আপনি অস্বীকার করলেন, ইলাহ নেই, তাহলে প্রথম অস্বীকার করতে হবে, প্রথম অস্বীকার করতে হবে। একে বলা হয়েছে প্রথম ক্লিন, প্রথম কি করতে হবে? ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে সেখানে কোনো কিছু সাজাতে হবে। এটা হচ্ছে দুনিয়ার রীতিনীতি, আর এটি হচ্ছে তৌহিদ। দুনিয়ার রীতিনীতি হচ্ছে আপনি কোনো নতুন বাসায় গিয়েছেন, তাহলে প্রথম গিয়ে মাল সামান সেট করবেন, হ্যাঁ, খাট আলমারি আপনার যে আসবাব সামান পত্র রয়েছে সেট করবেন না প্রথম ক্লিন করবেন? প্রথম ক্লিন করবেন, প্রথম ঘরটা ক্লিন করে, বাসা ক্লিন করে, তারপরে মাল সামান সেট করবেন। কম্পিউটার কিনেছেন, কম্পিউটারের যুগ, প্রথম নতুন নতুন আপনার প্রোগ্রাম তাতে ইনস্টল করবেন না, যেগুলি আজে বাজে জিনিস রয়েছে সেগুলিকে আপনি ডিলিট করবেন? হ্যাঁ, প্রথম ডিলিট করে সাফ করে পরিষ্কার ক্লিন করে তারপরে তাতে আপনি ভালো ভালো প্রোগ্রাম দিবেন, কারণ হতে পারে ভাইরাস থাকতে পারে, সবগুলি এফেক্টেড করে দিবে, নষ্ট করে দিবে সবগুলিকে। আজকাল মুশরিকদের অবস্থা এরকমই, পত্তলিকদের অবস্থা এরকমই, কবর মাজার পূজারীদের অবস্থা এরকমই। হাজার হাজার কবর মাজা পীর দরবেশ ফকির, হ্যাঁ, এখানে ঢুকে আছে, আর ওর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। বন জঙ্গলের মধ্যে যদি ধানের চাষ করতে চান, পাটের চাষ করেন, আখের চাষ করেন, হবে কি করে? বন জঙ্গলে কি আর চাষাবাদ হয়? হবে না, বন জঙ্গল সাফ করতে হবে। এই চাষিদের ফর্মুলাও যদি বুঝতো, তাহলে শিরক বিদআত থেকে মুসলিম জাতি মুক্ত হয়ে যেত। লা ইলাহা, ইলাহ নেই, উপাস্য নেই, দোয়ার হকদার নেই, ইবাদত বন্দেগীর হকদার নেই, সিজদার হকদার নেই, কোনো কিছু কারো কাছে চাওয়া নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। দোয়া করবেন একমাত্র আল্লাহর কাছে, সিজদা করবেন একমাত্র আল্লাহকে, জি, তওয়াফ করবেন একমাত্র আল্লাহর ঘরের, জি, গিলাফ চড়াবেন একমাত্র কাবা ঘরের উপর, আর কোথাও না। মাজারে গিলাফ চড়াতে যাবেন না। আবার খাসি মোরগ জবাই করবেন আল্লাহর জন্য, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর জন্য। এবং কুরবানির সময় অথবা আপনার নিজের খাওয়ার জন্য করলেও আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি আল্লাহর নাম নিয়ে, কোনো পীরের সন্তুষ্টি কামনায়, কোনো মাজারে গিয়ে, কোনো ওরসের মেলায় গিয়ে, আস্তানায়, আট্রসিতে গিয়ে, মাইজভান্ডারিতে গিয়ে, ওইসব নয়। আজমিরে গিয়ে বড় বড় ডেক চড়বার, সেখানে গিয়ে খাসি গরু আর উট জবাই করবেন খাজা বাবার সন্তুষ্টি লাভের জন্য না। তাহলে আপনার আগাছা ভাইরাস ঢুকে আছে মগজে শিরকের। এখানে আবার নামাজ, রোজা, হজ, যাকাত রেখে সাজালে কাজ হবে না, কাজ হবে না, সবকে নষ্ট করে দিবে। লা ইলাহা নাফিয়ান জামিয়া মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যে সমস্ত কিছুর পুজো পাঠ হচ্ছে, উপাসনা হচ্ছে, সবকে অস্বীকার করে, না করে দিয়ে ইল্লাল্লাহ বলবেন। লা ইলাহা করে ক্লিন করলেন, তারপর ইল্লাল্লাহ করে সাজালেন। লা ইলাহা ইল্লাল্লাহ নেই মানে বাতিল মাবুদগুলি নেই, সব হটাও, সরাও। ইল্লাল্লাহ এখন সাজান আল্লাহ ছাড়া। মুসবেতান, ইল্লাল্লাহ মানে মুসবেতান আল ইবাদাতা লিল্লাহি ওয়াহদাহু,
একমাত্র আল্লাহর জন্য সমস্ত ইবাদত বন্দেগীকে সাব্যস্ত করে, লা শারিকা লাহ, যার কোনো শরিক নেই, ফি ইবাদাতি, তার ইবাদতে, কামা আন্নাহু লা শারিকা লাহু ফি মুলকি, যেমন তার রাজত্বেও কোনো শরিক নেই, যেমন আল্লাহর রুবুবিয়াতে, প্রভুত্বে কোনো শরিক নেই, ঠিক তেমনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতেও কোনো শরিক নেই। এখানে লেখক তাওহীদের দুইটি প্রকারের দিকে ইঙ্গিত করেছে, তাওহীদে রুবুবিয়াত এবং তাওহীদে উলুহিয়াত। যেমন আপনি মনে করবেন যে সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, হ্যাঁ, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, তেমনি সমস্ত ইবাদত বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য। এমন নয় যে সৃষ্টি করলেন আল্লাহ, রিজিক দিচ্ছেন আল্লাহ, আসমান জমির সৃষ্টি করলেন আল্লাহ, আমার হায়াত দিয়েছেন আল্লাহ পাক, আমার মওতের মালিক আল্লাহ, মালাকুল মওতকে পাঠাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আর আমার সিজদা হবে আবার খাজা বাবার জন্য, আবার জিলানি চিশতির জন্য না, আমার দোয়া হবে আবার আল্লাহ ছাড়া আর কারো কাছে না। যেমন প্রভুত্ব আল্লাহর, তেমনি ইবাদত বন্দেগী সমস্ত আল্লাহর জন্য। তারপরে লেখক এই কলেমার তাফসীর করছেন, কথা লম্বা হয়ে যাবে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে শুরু করব, কারণ আজান আজকাল খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 10 মিনিট পরে আজান হয়ে যাবে, তো আগামীতে ইনশাআল্লাহ পুরা করা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের ভুল ত্রুটি যেন মাফ করে দেন। আমাদের যেসব ভাইদের ভুল, যারা ভুল বুঝে রয়েছেন, তাদেরকে ভুল বোঝা থেকে আল্লাহ পাক রব্বুল মুক্ত যেন করেন, তাদের সংশয়গুলিকে যেন দূর করে দেন। আল্লাহ পাক যেন তাদের সোজা রাস্তায় চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হিদায়াত দান করেন, আমিন। সময় নেই তো, প্রশ্ন যত করেছেন সময় এবার জিজ্ঞাসা করেছেন কি হাওলাত চাইলে দেওয়ার কথা বলা হলে কি লিখেছেন, না করে নাই, মাস শেষ হলে ওয়াদা পূরণ করতে বাধ্য, এমত অবস্থায় পরের দিন হাজির হয়ে, কি এত লম্বা করেছেন, 500 রিয়াল দাও, সে তখন দিতে অক্ষম, তখন তাকে ফতোয়া দিল তুমি কাফের, আউযুবিল্লাহ। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের সবচাইতে হালকা ফতোয়া কি জানেন? কাফের। আপনার মতের সাথে মিললে কাফের বলে দেন, এটা সবচেয়ে হালকা ফতোয়া একবারে। অথচ ইসলামের সবচেয়ে জটিল ফতোয়া হচ্ছে কাফের, সবচেয়ে জটিল ফতোয়া হচ্ছে কুফরি। আপনার দলে সাথ দিল না, আপনার মতের মিল হলো না, কুফরি ফতোয়া দিয়ে দেন, সাংঘাতিক ব্যাপার। এটা হচ্ছে তাকফিরি তরিকা, খারিজি তরিকা, খবরদার। কুফরির ফতোয়া অত সহজ নয়, যার মধ্যে কুফরি আছে তাকেও সরাসরি সাধারণ মানুষ বলবে না, ওলামারা, দক্ষ আলেমরাই সিদ্ধান্ত নেবেন যে কুফরি পর্যন্ত পৌঁছেছে কিনা। ওয়াদা খেলাফ, প্রথম কথা, আপনার সাথে যদি ওয়াদা করে থাকে কালকে দিব, তাহলে কালকে দিতে পারলে দেবে, না হলে ওয়াদা খেলাফি করলো। তারপরে ওয়াদা খেলাফি করা হচ্ছে, এটি হচ্ছে আমলের মুনাফিকি লক্ষণ, আকীদার মুনাফিকি নয়। আর যতক্ষণ আকীদার মুনাফিকি না হয়েছে তখন কুফরিতে যাবে না। কুফরির ফতোয়া যেই ব্যক্তি দেবে, যদি যেই ব্যক্তি সম্পর্কে কাফের বললো সে যদি কাফের না হয় তো নিজেই কাফের হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং সাবধান, কোন দল, কোন জামাত, কোন ব্যক্তি, খবরদার, কোনো সময় নাই কাফের, কোনো সময় বলবেন না। একজন মুসলিম কখনো কাফের বলা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূল তাকে কাফের না বলেছে। তারপরেও নির্ধারিত ব্যক্তি নয়, যেমন বেনামাজিকে আল্লাহ এবং রাসূল কাফের বলেছেন, কিন্তু বেনামাজিকে ধরে বলবেন না যে এই বেনামাজি তুমি কাফের, না, জায়েজ না, এটা বলবেন না। আমভাবে বলা যাবে যেগুলি কোরআনে এবং হাদিসে কথা রয়েছে, কোন একটা লোকের ভাবে ফিট করে বলবেন না। তো এইরকম অন্যায় কথা বলবেন না যে একটা লোক আপনাকে ধার দিল না, সেই জন্য তাকে একবার কুফরি ফতোয়া দিয়ে দিলেন, এরকম কাজ করবেন না।
মসজিদে সিডি দ্বারা দিনের দাওয়াত দেওয়া যায় কিনা? দিনের দাওয়াত অবশ্যই দেওয়া যায়, মসজিদে তো দিনের দাওয়াত দেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দাওয়াত মসজিদ নববী থেকে হইতো। তখন কোথায় ইসলামী সেন্টার ছিল আর কোথায় মাদ্রাসা ছিল? সেটাই ছিল মাদ্রাসা, সেটাই ছিল কোর্ট, সুপ্রিম কোর্ট, সবকিছু সেইটাই ছিল। সেটাই ছিল দাওয়াতের স্থান। সেখানে ইসলামের দাওয়াত, এমনকি অমুসলিমদেরকে সেখানে নিয়ে আসা হইতো, বাঁধা হইতো খুঁটির সাথে, বুখারী শরীফের হাদিস রয়েছে। তো ইসলামের দাওয়াত দেওয়ার সর্বোত্তম ক্ষেত্র হচ্ছে মসজিদ। আর দেখেন ইসলামিক সেন্টারে অনেকে হয়তো আসে না, কিন্তু মসজিদে আসলে বসে যায়। মসজিদে এসছে, নামাজ পড়ে একটু বসেই গেল, হয়তো এখানে আসতে অলসতা লাগে। তাহলে মসজিদ সবচাইতে উত্তম জায়গা ইসলামের দাওয়াত দেওয়ার। এইরকমই সিডির মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে, অন্যান্য যেগুলি বই, লিফলেট, পমফ্লেট, যদি এগুলোর অনুমোদন থাকে সৌদি আরবে, তাহলে সেগুলি মসজিদেও অসুবিধা নেই। তবে পয়সা নিয়ে আদান প্রদান করার ক্ষেত্রে যদি সতর্কতা অবলম্বন করা যায়, মসজিদের গেটের বাইরে করেন তো এটাই ভালো হবে মনে হয়। একবার জিজ্ঞাসা করছে, একজন চাকরির পরীক্ষার্থী, সে লিখিত পরীক্ষায় পাশ করেছে এবং মৌখিক পরীক্ষা আছে, এখন বাকি আছে, টাকা চাই, এক্ষেত্রে সে টাকা দিয়ে চাকরি নেই, সুতরাং বেতন হালাল না হারাম? টাকা দিয়ে চাকরি নেওয়ার ব্যাপারটা হচ্ছে এইরকম যে যেসব ক্যান্ডিডেটগুলি আছে, সাথী অন্যান্যরা যারা পরীক্ষায় অংশ নিয়েছে, তারা যদি তাদের যোগ্যতায় ওই ব্যক্তির চাইতে আগে বেড়ে থাকে, তাহলে টাকা দিয়ে চাকরি নেওয়া হারাম, জায়েজ নয়, এবং এই চাকরি হারাম হবে, চাকরির আয় উপার্জন হারাম হবে। কিন্তু যদি সেই ফার্স্ট থাকে, সাথীদের মধ্যে যারা যতগুলি ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে সেই ফার্স্ট আছে, কিন্তু ঘুষখোরেরা চাকরি দেবে না, পয়সা ছাড়া চাকরি দেবে না, ফার্স্ট যে হয়েছে তাকেও চাকরি দেবে না যদি পয়সা না দিতে পারে, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বরে যারা আছে তাদেরকে সিলেকশন করে নেবে। এইরকম যদি হয় তাহলে পয়সা দেওয়া যায়। অর্থাৎ যোগ্য ব্যক্তি, যে ব্যক্তি 1 নম্বর যোগ্য আর একটি শুধু ভ্যাকেন্সি আছে, তাহলে সেই ব্যক্তি টাকা দিতে বাধ্য হলে টাকা দেওয়া যায়। এটি ঘুষ নয়, এর নাম রাশওয়ানা, এটি হচ্ছে নিজের ন্যায্য অধিকার। যেমন আপনার জমি যদি কেউ বেইমানি করে আর কোর্টে গিয়ে কেস করলেন, এখন টাকা না দিলে আপনি নিজের জমি পাচ্ছেন না, তাহলে টাকা দেওয়া জায়েজ। কিন্তু যেই ব্যক্তি বেইমানি করেছে সে যদি 1 পয়সা দেয় তবুও না জায়েজ, তার ঘুষ। টাকা না দিয়েও যদি জমি নেই তবুও হারাম তার জন্য। তো মনে রাখবেন যে যোগ্যতা যদি থাকে তাহলে প্রয়োজন হলে টাকা দেওয়া যাবে। আর যদি আপনার চাইতে কোনো ব্যক্তি যোগ্য থাকে পরীক্ষায়, তাহলে সেই ব্যক্তি চাকরি নেবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেন। ছুটিতে যাব, আমার ঘরে এবং আত্মীয় শিরকে আছে, এটা বেশি গুরুত্ব। সুন্নাতুল খাতনা নাকি খাতনা সম্পর্কে, মানে খাতনার সময় দাওয়াত করা না, খাতনার সময় দাওয়াত করা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, সুতরাং খাতনার দাওয়াত টাওয়াত করবেন না, খাতনার দাওয়াত টাওয়াত করবেন না। জি, একবার জিজ্ঞাসা করেছেন, আমি ছুটি যাব কিন্তু আমার আত্মীয় স্বজনরা সব শিরিক করে আর আমার শিক্ষা দীক্ষা বেশি পুরনো নয়, বেশি তালিম নেই, তাহলে আমি কি দেশে গিয়ে তাদেরকে দাওয়াত দেবো? হ্যাঁ, যতটা জানা আছে উত্তম পন্থায় দাওয়াত দেবেন, সরাসরি সংঘর্ষ বাঁধাবেন না, লড়াই ঝগড়া বাঁধাবেন না, এবং আপনজন যারা তাদেরকে দিয়ে শুরু করবেন। আপনার নিজের বাড়িতে, নিজের চাচার বাড়ি, চাচাদের বাড়িতে, মামাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে, এরকম আত্মীয় স্বজন যারা যারা আপনার কথা আশা করা যায় কবুল করবে, তাদেরকে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। তারপরে দাওয়াত দিয়ে যদি না মানে, তাহলে তাদের সাথে লড়াই ঝগড়ায় লিপ্ত হবেন না। আল্লাহ বলছেন করে, ফামান শাহ ফালিউমিন ওয়া মান শাহ ফালিয়াকফুর, যে ইচ্ছা করবে ঈমান নিয়ে আসবে আর যে ইচ্ছা করবে কুফরি করবে। আপনি বলে দেন যে এটি হচ্ছে সহি আকীদা, আপনাদের ভালো লাগলে মানেন, আর না হলে আমাকে স্বাধীনভাবে মানতে দেন, আপনারা স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করেন। জি, তর্কে বেশি জড়িত হতে যাবেন না। জি, অনেকে পীরকে শুধু শিক্ষক হিসাবে গ্রহণ করেন না, পীর শিক্ষক নয়, পীর তন্ত্র একটি বিদআত যা মুসলিম উম্মতে আসার পরেই এই কবর মাজারগুলি পয়দা হয়েছে, সুতরাং পীর শিক্ষক নয়। জি, শিক্ষক স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক রয়েছে, আর মাদ্রাসার শিক্ষক যারা কোরআন হাদিস সামনে নিয়ে যারা দার্স দিয়েছে তারা শিক্ষক রয়েছে। আর আধ্যাত্মিকতার নামে যে শিক্ষা, সে পুরোটাই যেহেতু বিদআত, সুতরাং এইরকম শিক্ষক কেন ধরবেন আপনি?
তার কাছে বরকত চাই না, কি চাই? এই ক্ষেত্রে পীরের আনুগত্য করা যাবে কি না? পীরের আনুগত্য নেই। আল্লাহ পাক রব্বুল কোরআন এবং হাদিসের আপনি অনুসরণ করবেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন, নেতৃস্থানের আনুগত্য রয়েছে, এবং আলেম ওলামারা যারা মাসলা মাসাইল আপনার জানার প্রয়োজন আছে যাদের কাছে জানবেন, যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয় তাহলে আনুগত্য করবেন আপনি, জি, ভুল হলে আনুগত্য করবেন না। গুরুত্বপূর্ণ আছে। পীরতন্ত্র সম্পর্কে এর আগের আলোচনাগুলি আছে, শুনবেন। চরমনাইয়ের পীরের ওই আলোচনা শুনলে আশা করি যথেষ্ট হবে যে পীরদের কি অবস্থা। মসজিদের আজান ছাড়া নামাজ পড়া যাবে কিনা? মসজিদের আজান দেওয়ার মালিক আপনি নন, মুয়াজ্জিন আজান দেবে, আজানের সময় যদি হয়ে যায় নামাজ পড়া যাবে। নামাজের ওয়াক্ত যদি হয়ে যায়, আজানে বিলম্ব করে, অসুবিধা নেই, নামাজ পড়বেন। অন্যান্য মসজিদের নামাজ হয়ে গেছে বা নামাজের সময় পার হয়ে গেছে, হ্যাঁ, নামাজের সময় চলে আসলে আজানের সময় হয়ে গেলে নামাজ পড়া যাবে, জি। বিশেষ করে যারা মুসাফির বা কাজে তাড়াতাড়ি চলে যাচ্ছেন। জুমার খুতবার শেষে মোনাজাত ধরে। জুমার খুতবার শেষে মোনাজাত নাই, পানি চাওয়ার জন্য, বৃষ্টি চাওয়ার জন্য শুধু হাত উঠানো আছে, আর বাকি এমনি দোয়া করবেন, আমিন আমিন বলবেন, হাত উঠিয়ে নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।